আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরিবারের সদস্য সহ ইরানি জেনারেল নিহত, জানালো আইআরজিসি। মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার। হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত অনুমোদন, মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ। $3 কোটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। ইরানের স্বার্থ ও শর্ত রক্ষা হলেই যুদ্ধ শেষ হবে বললেন ইরানি প্রেসিডেন্ট। লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের। ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির। হিজবুল্লাহ সামরিক শাখা নিষিদ্ধ করল লেবানন সরকার। ইরানকে সহযোগিতা জোরদার করবে চীন ও পাকিস্তান। ইসরায়েলে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এবার বিস্তারিত। ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এজঘাগি হামলায় নিহত হয়েছেন। তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি একথা জানিয়েছে। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের গণমাধ্যমে বলা হয়, হামলায় জামশিদ এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি কোন হামলায় এবং কবে নিহত হয়েছেন বিবৃতিতে এ বিষয়ে তথ্য দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এ নিয়ে আলোচনার মধ্যে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানালেন। রয়টার্স প্রথম গত ১৮ মার্চ একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা ভাবছে। ইরানের ভেতরে সেনা মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এ প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও স্পেশাল অপারেশনস ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। গত সপ্তাহান্তে প্রায় ২৫০০ মেরিন সেনা সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ জোরদার করতেই উদ্যোগটি নেওয়া হয়। পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের চলাচল নিষিদ্ধ করার প্রস্তাবও রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এতে রিয়াল ভিত্তিক টোল ব্যবস্থা চালু, ইরানের সার্বভৌম ভূমিকা প্রতিষ্ঠা এবং ওমানের সঙ্গে সমন্বয়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান প্রতিপক্ষ সংশ্লিষ্ট জাহাজের উপর কড়াকড়ি বাড়িয়েছে, যদিও নির্দিষ্ট অনুমোদিত পথে কিছু জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে ইরানের ইস্পাহান শহরের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন ইসরায়েলি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। ড্রোনটিকে আগ্রাসী শত্রুর সম্পদ হিসেবে বর্ণনা করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন। সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়ে ইরান এ পর্যন্ত ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার রেকর্ড গড়ল। বিশেষজ্ঞরা বলছেন, এক একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় $৩ কোটি। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা শেষ করতে হলে অবশ্যই ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শর্ত ঘোষণা করেছেন। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুদ্ধের শুরু থেকে আমাদের সামরিক বাহিনী যে প্রতিরোধ এবং সাধারণ ইরানি জনগণ যে ঐক্য দেখিয়েছে তা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমার বিশ্বাস, সামরিক বাহিনী এবং জনসাধারণের এই দেশপ্রেমিক অবস্থান নিকট ভবিষ্যতে যাবতীয় কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের জন্য সহায়ক হবে। ইরান যুদ্ধ চায় না, আমরা এই যুদ্ধ শুরু করিনি, কিন্তু এখন এই যুদ্ধ যদি থামাতে হয় তাহলে অবশ্যই ইরানের জাতীয় স্বার্থের সুরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। এজন্য দেশটি একটি পরিকল্পনাও সাজিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেন,
ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করে লিতানি নদী পর্যন্ত পুরো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ লেবাননে প্রায় 6 লাখ বাসিন্দা যারা সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন তারা উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজ বাড়িতে ফিরতে পারবেন না। সীমান্তের কাছাকাছি থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হবে বলেও জানান তিনি। ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটি জানিয়েছে মধ্যপ্রাচ্যে অভিযানের জন্য সিসিলির ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে সিসিলির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুমতি না চাওয়ায় এবং ইতালির সামরিক নেতৃত্বকে বিষয়টি অবহিত না করায় এই অনুমতি দেওয়া হয়নি। লেবানন সরকার আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ সামরিক শাখাকে নিষিদ্ধ করেছে। একজন কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল হর্টস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবানন কর্তৃপক্ষ জাতিসংঘকে একটি চিঠির মাধ্যমে জানিয়েছে যে তারা হিজবুল্লাহ সামরিক কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করছে। চিঠিতে বৈরুত উল্লেখ করেছে, গত 2 মার্চ লেবানন সরকার হিজবুল্লাহর সব ধরনের সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান সম্পর্কিত বিষয়ে চীন ও পাকিস্তান তাদের সহযোগিতা জোরদার করবে বলে জানিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় বিষয়টি জানিয়েছে যখন পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা চীনের রাজধানীতে সফররত আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে বলেন, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরান পরিস্থিতি নিয়ে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করবেন এবং শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ নেবেন। তিনি চীন ও পাকিস্তানকে সব ধরনের পরিস্থিতিতে কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করেন। দখলদার ইসরায়েলি কারাগারে বন্দী হওয়া ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে বিল পাশ করা হয়েছে। নতুন বিলটি কার্যকর হলে 6 দশকের বেশি সময় পর দেশটিতে আবারও মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে পারে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় অধিবেশনে ভোটের মাধ্যমে বিতর্কিত এই বিলটি পাশ করা হয়। মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনি নেতারা ইসরায়েলের নতুন একটি আইন পাশের তীব্র নিন্দা জানিয়েছেন। এ আইনে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং স্বভাবগতভাবে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন। এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউএন হিউম্যান রাইটস, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কাউন্সিল অব ইউরোপ, আয়ারল্যান্ড ও ইতালি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।